বাংলাদেশের জন্য উন্নয়ন সহযোগিতা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার। সুইস সরকারের ফেডারেল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে কাটছাঁটের বাস্তবায়ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নয়ন সহযোগিতা বন্ধের এই দৌড়ে বাংলাদেশ একাই নয়, সাথে আছে আলবেনিয়া ও জাম্বিয়া। অর্থায়ন বন্ধের মতো সিদ্ধান্তের প্রক্রিয়া আরও আগে থেকেই শুরু করা হয়। এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র পিয়ের আলা এলটশিঙ্গার লিখিত এক বক্তব্যে জানিয়েছেন, আগামী 4 বছরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করা হবে এবং 2028 সালের শেষে বাংলাদেশ আর সুইস উন্নয়ন সহযোগিতার অগ্রাধিকারপ্রাপ্ত দেশ থাকবে না। সুইস সরকারের সংসদের বাজেট কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছর ডিসেম্বর মাসের শেষ দিকে। 2025 সালের বাজেট থেকে 110 মিলিয়ন সুইস ফ্রাঁ এবং 2026-28 অর্থ বছরের জন্য 321 মিলিয়ন সুইস ফ্রাঁ কমানোর সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। 2028 সালের মধ্যে সুইজারল্যান্ড বাংলাদেশ সহ 3টি দেশে দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম বন্ধ করবে। আবার অনেক ক্ষেত্রে 2025 সাল থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অর্থায়নও বন্ধ করা হবে, যেমন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, জাতিসংঘের এইডস কর্মসূচি ও গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন। জাতিসংঘের আরও বেশ কিছু সংস্থা, বিভিন্ন সুইস বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক ও অভিবাসন সংক্রান্ত আন্তঃবিভাগীয় তহবিলও ধাপে ধাপে কাটছাঁট করা হবে। সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্সের মুখপাত্র মিস্টার এলটশিঙ্গার বলেছেন, অন্যান্য দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য যা মানদণ্ড রয়েছে সেই একই মানদণ্ড ব্যবহার করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও। মাঝারি ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এই মূল্যায়ন করা হয়েছে। বক্তব্যে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন ইতিবাচক ছিল। বর্তমান সংকটের আগে দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি করেছিল। বাংলাদেশে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উপস্থিতি বজায় রাখলেও 2028 সালের পর বাংলাদেশ আর সহযোগিতার অগ্রাধিকারে থাকছে না। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের উন্নয়নের যে ধারা তুলে ধরা হয়েছিল তা অনুযায়ী বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে পূর্ণ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা। তবে বাংলাদেশ কেন এই সিদ্ধান্তের মধ্যে অন্তর্ভুক্ত হলো সেই প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ এই ধরনের দেশ থেকে ভালোই সহযোগিতা পায়। ফলে সংকোচন নীতিতে যেতে হলে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের চেহারাটাই তাদের সামনে ভেসে উঠবে। সেই কারণেই হয়তো বাংলাদেশ এই নীতির মধ্যে পড়েছে। সাথে তিনি এও বলেন, এমন সহযোগিতা কমে যাওয়ার ফলে বাংলাদেশের জন্য চাপ বাড়বে বা কিছুটা শূন্যতা তৈরি করবে। বাংলাদেশ সুইস অর্থায়নের দিক থেকে একদম শীর্ষে না হলেও মোটামুটি শীর্ষ পর্যায়ের 15টি দেশের একটি বলা যায়। সুইজারল্যান্ডের উন্নয়ন সহযোগিতার তালিকায় 2023 সালে এশিয়ার সর্বোচ্চ অর্থায়নে দখলকৃত ফিলিস্তিন অঞ্চল, সিরিয়া, মিয়ানমার ও আফগানিস্তানের পরে ছিল বাংলাদেশ। অর্থাৎ 2023 সালের হিসেব দেখলে সুইস অর্থায়নের অন্তত 112টি দেশের তালিকায় বাংলাদেশ ছিল 11তম। বাংলাদেশ সুইজারল্যান্ড সম্পর্ক নিয়ে সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, বাণিজ্য ছাড়াও বাংলাদেশে টেকসই অর্থনীতি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে দেশটি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন, রোহিঙ্গা সংকট, দুর্যোগ ও জলবায়ু সংকট মোকাবেলা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করার মতো অনেক ক্ষেত্রেই কাজ করেছে সুইজারল্যান্ড। সুমনা মোস্তফা, প্রবাস খবর।